নিয়ে অনেকের কনফিউশন থাকে, টেন্সটা ক্লিয়ার হতে চায় না। অনেকবার অনেক বই পড়েন এবং আমি দেখি অনেকে অনেক দিন পরেও তাদের একটা কনফিউশন থেকেই যায়। দেখেছেন কখনো? ভাববেন, যারা ছোটরা আছো তাদের বলছি, তোমরা দেখবে যে কখনো আমরা বলি আই ওয়ার্ক। আই ওয়ার্ক, ওয়ার্ক মানে করা, না আমি করি, কোনো একটা কাজ করি। আই ওয়ার্ক। কখনো বলছি আই উইল ওয়ার্ক, বলছি না কেন? এই প্রশ্নটা উত্তর এখন পাওয়া যাবে। প্রথম টেন্সটা বুঝতে গেলে টাইম বুঝতে হবে। টাইম, টাইমটা হচ্ছে তিন ভাগের টাইম জোনটাকে ভাগ করা। মেজর, চিন্তা করুন, মেজরলি তিন ভাগ মানে একটা হচ্ছে টুডে, ইয়েস্টারডে, টুমরো। ওকে, তিনটে মেজর টাইম জোন, এটা মাথায়। টাইম জোনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, যা কিছু আমাদের জীবনে ঘটে, যা কিছু বলতে পারি আমরা, সবকিছুই তিনটে মেজর টাইম জোনের ভিতরে। তার মানে টেন্স এর মধ্যেই রয়েছে। টেন্স ইজ রিলেটেড টু টাইম, এটা মাথায় রাখ। টেন্স আর নাথিং বাট টু এক্সপ্রেস দি টাইম জোন। দেখুন, সেম সেন্টেন্স, যেটা উদাহরণ হিসেবে আমি বলছিলাম, আপনাদের কোশ্চেন করলাম, একটু ভেবে দেখুন, তিন রকম লেখা আছে। আচ্ছা আপনারা বলুন তো, প্রথমে লেখেছে আই ওয়ার্ক। এই আই ওয়ার্কটা কোন টাইম জোন? তিনটে টাইম জোন আমি বলেছিলাম। হ্যাঁ, একটা হচ্ছে, আমি পিছনের স্লাইডে যাচ্ছি, টুডে, ইয়েস্টারডে অ্যান্ড টুমরো। এই তিন টাইম জোনের মধ্যে কোনটা আই ওয়ার্ক? একটু ভাবুন। আই ওয়ার্কটা হচ্ছে এই প্রথম টাইম জোন। ওকে, আই ওয়ার্কটা এর মধ্যে পড়বে, দ্যাট মিনস প্রেজেন্টের মধ্যে পড়বে। ওকে, আই ওয়ার্ক। তারপরে আই ওয়ার্ক, ইডি দেয়া আছে, এটা কার মধ্যে পড়বে? এটা সেকেন্ড টাইম জোনটার মধ্যে আসে। ঠিক আছে, ইয়েস্টারডে। আর আই উইল ওয়ার্ক, আই উইল ওয়ার্কটা আছে টুমরোর মধ্যে পড়বে। তাহলে টুডে, ইয়েস্টারডে, টুমরো, তিনটে টাইম জোন বলা হয়েছে। টুডে মানে হচ্ছে প্রেজেন্ট। ওকে, ইয়েস্টারডে মানে যেটা হয়ে গেছে, তাহলে এটা পাস্ট হয়ে গেল। টুমরো মানে যেটা হবে, যেটা এখনো হয়নি। তা তিনটে টাইম জোন আমরা শিখলাম। তো টাইম চেঞ্জ হলে দেখুন, একটু নজর করে খেয়াল করে দেখুন, টাইম চেঞ্জ হলে কি চেঞ্জ হয়? টাইম চেঞ্জ হলে ভার্বের, ভার্বটাকে চেঞ্জ করে, অনলি ভার্বটাই চেঞ্জ, বাকি কোথাও কিন্তু চেঞ্জ হচ্ছে না, হয় না? এইটা একটু খেয়াল রাখতে হবে। তার মানে পড়বো, কোনো টেক্সট পড়ছি, যাই পড়ি, কোনো স্টোরি পড়ছি, এই ভার্ব ফর্মটার উপর নজর দিই, তাহলেই বুঝতে পারবে এটা পাস্টের ঘটনা বলছে, ফিউচার বলছে, না এটা প্রেজেন্ট ঘটনা বলছে। এইটা খেয়াল করতে হবে, এটা ক্লু। ওকে, ওয়ার্ব, ভার্বের ফর্মটা এর সাথে আমি বলে রাখছি, একটু পরে আমি বুঝিয়ে দেবো। ভার্বের তিনটে ফর্ম আছে। একটা হচ্ছে ওয়ার্ক, যেমন ওয়ার্ক ভার্ব, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, ওটাও ওয়ার্ক, ইডি থাকবে। প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল, তিনটে ফর্ম। ওকে, এই তিনটে ফর্মেতে ভার্বকে ব্যবহার করা হয়। যে কোনো প্রেজেন্ট তৈরি করবো, খালি ভার্বের ফার্স্ট ফর্মটা বসবে। যেমন ওয়ার্ক বসেছে, এই ওয়ার্কের জায়গায় গো আমরা বসাতে পারি, যেমন আই গো, আই গো টু স্কুল। তাহলে পাস্টে কি হবে চিন্তা করুন। আই, আই ওয়েন্ট টু স্কুল, গো হবে না কিন্তু, আই গো হবে না, কেননা একটু পাস্টে বানাতে গেলে গো হবে। ওয়েন্ট হবে, কারণ ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, রাইট? আবার এটাকে ফিউচারে বলতে গেলে আই উইল গো টু স্কুল, উইল গো হবে। কেন গো হবে, উইল গো হবে না? ওই গোটা থেকে যাবে, আগে একটা উইল আসবে, ব্যাস। সিম্পল, এইটা মেনটেন করলেই তিনটে সিম্পল টেন্সের তিনটে ফর্ম আমরা শিখে নিই। আচ্ছা, এবার একটা টাস্ক করা যাক। আপনার এভরিডে আই, এর পরেরটা লেখা নেই, যে আই গো টু স্কুল। তাহলে এভরিডে আই গো টু স্কুল কেন বললাম, এভরিডে আই ওয়েন্ট টু স্কুল কেন বললাম না? আমি কি করে বুঝলাম, বা কেউ কি করে বুঝবেন, আপনারা কি করে বুঝবেন? ওই এভরিডে, এভরিডে কথাটা হচ্ছে ক্লু। ওই যে বললাম আমরা ক্লু শিখবো, এভরিডেটা আমাকে বলে দিল এভরিডে মানে রেগুলার অ্যাকশন। এভরিডে কথাটার মানে কি? যেটা রেগুলার। এভরিডে, এভরিডে লেখা আছে, তাহলে গো হবে, আই গো, এভরিডে আই গো। ওকে, এভরিডে না থাকলে তাহলে আমি অন্য কিছু বসাতাম, সেটা ডিপেন্ড করছে। রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এবার এভরিডে এর জায়গায়
ধরুন এভরি উইক থাকতে পারে, এভরি মান্থ থাকতে পারে, এভরি ইয়ার থাকতে পারে। আমাদের এটা বুঝতে হবে রেগুলার অ্যাকশন, রেগুলার অ্যান্ড রিপিটেড অ্যাকশন কিনা, তাহলে ওখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করবো, তাহলেই কারেক্ট। আর এখানে কোনো ভুল হবে না। এভরি সানডে আই গো টু চার্চ, প্রত্যেক সানডে আমি চার্চে যাই বলতেই পারি। এভরি মানডে আই গো টু টেম্পল, প্রত্যেক মঙ্গলবারে আমি টেম্পলে যাই, ওকে বলতে পারি। ঠিক আছে, তার ক্লু বোঝা গেল। এবার নেক্সট ওয়ান ট্রাই করা যায়। ইয়েস্টারডে, ইয়েস্টারডে আই করা আছে, তা কি লিখতে হবে? ট্রাই। কারেক্ট। ইয়েস্টারডে যদি আপনি বলে থাকেন ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল অর ইয়েস্টারডে আই ওয়েন্ট টু চার্চ, তাহলে কারেক্ট। যদি ওয়েন্ট বলেন আর যদি বলেন ইয়েস্টারডে আই গো, তাহলে ভুল। কেন? ইয়েস্টারডে আমাকে একটা ক্লু দিয়ে দিচ্ছে, ইয়েস্টারডে মানে পাস্ট। ওই যে বললাম এটা ক্লু, ইয়েস্টারডে মানে পাস্ট। তাহলে পাস্ট হলে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। গো ভার্বের সেকেন্ড ফর্ম কি? গো, ওয়েন্ট, গান, তিনটে ফর্ম আছে, তাই তো? তাহলে ওয়েন্ট হবে, ওয়েন্ট সেকেন্ড ফর্ম। আই ওয়েন্ট টু চার্চ। এরকম ইয়েস্টারডে জায়গায় যে লাস্ট লেখা থাকতো, লাস্ট সানডে আই ওয়েন্ট টু পার্টি, লাস্ট সানডে আই ওয়েন্ট টু স্কুল। আমরা টুমরো, টুমরো মানে হচ্ছে এটা, এটা কি? টুমরো মানে ফিউচার। তার মানে এখন আমি বুঝতে পারছি না, টুমরো আই উইল, তাহলে কি লিখবো? টুমরো আই উইল, এটা ফিউচার টেন্সে হবে। আর ফিউচার টেন্সটা করা খুব সহজ, ফিউচার টেন্সে কোনো, যেমন আই গো লিখি তো প্রেজেন্টে আমরা আই গো বলি, আর কিছু দিতে হয় না। প্রেজেন্টের ভার্বের আগে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্মের আগে একটা উইল বসিয়ে দিতে হবে, ব্যাস। টুমরো আই উইল গো, কাজ শেষ। ফর্ম। আর এইভাবে যদি আপনারা শেখেন, তাহলে আর আমাদের টেন্সে কোনো গড়বড় হবে না। শিখবো টেন্সটার ব্যবহার কোথায় হয়, অ্যাপ্লিকেশন কোথায় হয়, এটা সকলে জানে না, এখানেই গড়বড়। প্রেজেন্ট টেন্স হচ্ছে হ্যাবিটের জন্য রেগুলার রিপিটেড অ্যাকশন, পাস্ট টেন্স হচ্ছে ফিনিশড মানে যেটা হয়ে গেছে, ফিউচার হচ্ছে প্ল্যান। এইভাবে যদি মাথায় রাখি, ভার্বের যদি তিনটে ফর্ম আমার জানা থাকে, তিনটে ফর্মের মধ্যে দুটো ফর্ম পাস্ট, ফার্স্ট এন্ড সেকেন্ড ফর্ম হলেই সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের কাজ হয়ে যায়। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝা, লেখা বা পড়াতে কোনো অসুবিধা থাকবে